তো দর্শক বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি ম্যান ভার্সেস বাংলাতে। আমি এখন দোলার মাঠে আছি। এবার আমরা যদি কোনোদিন দোলার মধ্যে হারিয়ে যাই তো কীভাবে আমরা সেখান থেকে সার্ভাইভ করব, তো চলো একে একে আমার সাথে দেখতে থাকো। আর আমি এখন যাই দোলার ভিতরে, যত ভিতরে যেতে পারি যাই, আর সেখানে আমরা সার্ভাইভ করবো। কীভাবে সার্ভাইভটা করতে হয় আমি তোমাদের দেখাবো, তো আমার সাথে দেখতে থাকো। সেখানে দেখতে পাচ্ছ অনেক ঘাস রয়েছে আর এখানে উঁচা নিচা মাটি। তো আমরা ভাই পড়ে গেলাম গাইস, এখানে খুব উঁচা মাটি আছে। তো তোমরা দোলায় আসলে খুবই সাবধানে আসবে, কারণ এখানে বড় বড় গাঁটা রয়েছে আর এখানে যখন তখন যেতে পারো, হাত পা চলে যেতে পারে। আর এখানে যে গাঁটা গাছগুলো রয়েছে সেটাতে তোমাকে অনেক ক্ষতি করতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে। তোমরা দেখতেই পেলে এখানে অনেক ক্ষতি আছে আর ক্ষতির মধ্যে দিয়ে আমি নিজেকে সার্ভাইভ করবো। তো আজকে আমার সাথে যুক্ত হতে যাচ্ছে দুবাই সুপারস্টার। সে আমাকে কল করে বললো আমি তোমার সাথে একটু ঘোরাঘুরি করতে চাই, জঙ্গল মঙ্গল দুলা মুলা। তো আমি তাকে কল করে বললাম ঠিক আছে চলে আসো। তো আমার সাথে আজকে চলে আসছে দুবাই সুপারস্টার কিং খাং পন্টার পাপ। তো রেডি? তো তুমি আজকে আমার সাথে চলে আসছো আর আমরা আজকে দুলার মধ্যে। তো এই দুলার মধ্যে কিভাবে সার্ভাইভ করতে হয় তোমাকে আমি শেখাবো। এখানে বড় বড় গাড্ডা আছে, জঙ্গল আছে, হাত মাছ ছুলে যেতে পারে। আর এখানে পোকা মাকড় ব্যাঙের বাচ্চা মুচ্চা খাওয়া বাঁচতে হবে, বুঝতে পারলে? চলো এদিকে দেখো, আসো। এই পারছো এখানে অনেক বড় বড় জঙ্গল রয়েছে যেখানে এখানে সার্ভাইভ করতে হবে। এই বসো 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 বসো। আমি মনে হচ্ছে কিছু একটা দেখতে পারলাম, বুঝতে পারলাম? তো সেটাকে আমি এখন খুঁজ যাবো, দেখি কি আছে। তো এখানে মনে হয় সাপের বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে। হ্যাঁ তুমি আসো, আমার পেছনে আসো। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে জঙ্গল। তো এখানে অনেকটাই জঙ্গল রয়েছে, বুঝতে পারছো? আর এই যে এদিকে দেখো, এদিকে একটা কাঁকড়ার গর্ত রয়েছে। তো আমি খুঁজলে পরে একটা কাঁকড়া মাকড়া পাইতে পারি। তো বুঝতে পারলে এখানে শুকনো মাটি রয়েছে, মানে জলের খুব অভাব রয়েছে। আমাদের মুইতে আমরা সেই মুখটাকে আমরা খাইতে হবে, বুঝতে পারলাম? তাহলে কিন্তু আমরা জলের অভাবে মারা যাবো, বুঝতে পারলাম? আর এখানে কোনো খাওয়া দাওয়া নেই। তো চলো সামনের দিকে আমরা আগাই, চলো গেট আপ। তো আমাদের এখন সামনের দিকে যেতে হবে সাবধানে। আর রাত্রে হওয়ার আগে আমাদের খাবার এবং জল জোগাড় করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা যাই। হ্যাঁ, থাকার জোগাড় করতে হবে। চলো রাস্তা পেয়ে গেলাম চা বাগানের দিকে। তো এদিকে যাবো, এদিকে গেলে আমাদের একদম সেফটি একটা ল্যান্ড পাবো যেখান থেকে আমরা অনেক জনবসতিও পেতে পারি, কারণ চা বাগান এরিয়াতে জনবসতি থাকে আর এখানে অনেক খাবারও থাকে। তো জলও আমরা এখান থেকে পেতে পারি। তো চলো আমরা জলে যাই। গাইজ আমরা এখন চা বাগানের মাঝখানে চলে এসেছি এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় পশুর ছাপ, যেমন হাতি মাতি বাঘের মাঝে ছাপ। তো আমরা এখন নিজের জীবনটাকে রক্ষা করবো। তো এখানে একটা বেনিফিট আছে যে চা বাগানের তল দিয়ে ঢুকে গেলে কেউ তোমার দেখবে না। তো আমরা একটা সেরকমই রাস্তা পেয়েছি। তো তাই তো আমরা এখন কিভাবে ঢুকতে হবে, চলো আমার ফলো করো। আগে বসো, হ্যাঁ বসো বসো, এবারে এভাবে ঢুকো। কি করে এইভাবে আসতে হয়। তো নিজের জীবনটাকে এইভাবে বাঁচাতে হবে, বুঝতে পারলে? আর এখানে অনেক ধরনের পশু পাখি আছে। তো সেই পশু পাখির থেকে আমাদের বাঁচতে হলে এইভাবে নিচে হয়ে আসতে হবে। তো চলো একদম আর্মিদের মতো চলো। তো নিচে কিছু আসে নাকি আমরা দেখি একবার পরিষ্কার করে। খুবই একদম কি বলবো, খুবই ভয়ঙ্কর জায়গায় গাইজ আমরা এখন আছি বন্ধুরা, দর্শকগণ। আমরা অনেক ভয়ানক জায়গায় আছি, এখান থেকে যখন তখন আমাদের প্রাণটা চলে যেতে পারে। তো চলো যাও। তো এখন আমার কাছে কিছু শুকনো জঙ্গল রয়েছে, যে জঙ্গলগুলোতে আমরা এখন আগুন জ্বালাবো। আমাদের খুবই খিদা পেয়েছে আর আমাদের যে আমেরিকান সুপারস্টার আছে তারও খুব খিদা পেয়েছে। তো সেখানে এখন আমরা আগুন জ্বালিয়ে নিজেদের কিছু পেটটা ভরার মতো করবো, কারণ আমাদের কাছে এখন গ্যাস লাইট নেই, কারণ আমরা এখন ধুলায় আছি। তো খুবই খিদা পেয়েছে। এবার আমরা সেই আগুনটাকে কীভাবে ধরাই চলছে তোমরা দেখো, ওইদিকে আসো। আমরা এখন টেকনিকভাবে আদিম যুগে দিলে আমাদের পূর্বপুরুষরা ছিল তারা কীভাবে আগুন ধরতো, আমরা সেভাবে আগুনটা ধরাবো। তো এখানে শুকনো গাছটাকে আমি আগে সাইডে রাখি এবং এটা একটা লাঠি নিয়েছি, এই লাঠিতে আগে আমরা এভাবে ঘষবো। তো চলো এদিকে আসো, দেখো। তো এটা হচ্ছে একটা লাঠি আর এই লাঠিটাকে এইখানে রাখতে হবে, রাখার পরে এইভাবে ঘুরাইতে হবে। এভাবে ঘুরাইতেই হবে, ঘুরাইতে একটা দেখবে আগুনের জ্বলা হবে। তো আমি এখন তোমাদের দেখাই বন্ধুগণ যে কোনো রকম যদি তোমরা ধুলাই মুলায় চা বাগানে পাহাড় পর্বতে আটকে যাও, আগুন যদি না থাকে, তো তোমরা এই টেকনিকটা ইউজ করে আগুনটা ধরাতে পারো, ঠিক আছে? তো আগে এভাবে ঘুরাইতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি খুব অনেক চেষ্টার পর আমাদের আগুনটা জ্বলছেই না। তো কিছু করার নেই, খিদা তো খুবই পেয়েছে। তো এবার আমরা আরও একটু চেষ্টা করি। তো একটু তুমি করো চেষ্টা, ঘুরিয়ে চলে একসাথে ঘুরাই। দুইজন তুমি একটু নিচে ধরো। হ্যাঁ, রেডি স্টার্ট। তো কোনো মতে আমাদের আগুনটা জ্বলছে না। তো আমাদের আজকে না খাই মনে হয় থাকতে হবে। তো আমরা রাস্তাঘাটে কোনো কেঁচামেচাও পাই নাই যে খাবো আমরা। কি করবো, ছ্যাঙ্গা ম্যাঙ্গাও পাচ্ছি না খুঁজে। তো তোমার কি খিদা পেয়েছে খুবই? কিছু করার নেই, চলো না খেয়ে থাকতে হবে। তো চলো সামনে দেখি কিছু পাই কিনা। এখানে দেখতেই পাচ্ছি এইভাবে বাঁচতে হবে আমাদের। আমার তো খুবই জল টেস্টটা পেয়েছে। তো আমার যে বন্ধু রয়েছে যে দুবাই থেকে এসেছে তার খুবই জল টেস্টটা পেয়েছে। এবার আমার কাছে তো জল নেই, আমরা জল তো শেষ হয়ে গেছে যেটুকু নিয়েছিলাম। তো এবার আমি তাকে হিসু করবো, আমি সেই হিসুটাও খাওয়াবো। তো সেই পার্টটা যদি তোমরা দেখতে চাও যে আমি আমার দুবাই স্টারকে কীভাবে আমার হিসুটা খাওয়াই, তো তার জন্য তুমি অনেক কমেন্ট করো তোমরা যে দেখতে চাও নাকি। তো পরের পার্টটা তোমাদের জন্য চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই থাকলো।